রমজানে নিতে হবে অতিরিক্ত সতর্কতা। শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা। পবিত্র রমজানে সারাদিন না খেয়ে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন মুসল্লিরা। তবে হঠাৎ করে খাওয়া দাওয়ায় পরিবর্তন আসায় অনেকের শরীরের পরিবর্তন ঘটে। এই সময় শরীরকে সারাদিন এনার্জেটিক রাখতে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন 8 গ্লাস পানি পান করা উচিত, যা ইফতার থেকে সেহরি পর্যন্ত সময়টাতে পান করে নিতে হবে। এতে সারাদিন শরীর আর্দ্র থাকবে। এখন বাজারে বিভিন্ন মৌসুমী ফল পাওয়া যাচ্ছে। ইফতারের খাবারের তালিকায় ফল পানির চাহিদা মেটানোর পাশাপাশি পুষ্টি চাহিদাও পূরণ করে থাকে। এছাড়াও প্রচুর ফাইবার বা আঁশ জাতীয় খাবার গ্রহণ করতে হবে, এতে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে। সবচেয়ে ভালো উপায় হালকা ইফতার করে ব্যায়াম করে ভারী রাতের খাবার গ্রহণ করা। এতে সারাদিন শরীর মন উভয় চাঙ্গা থাকে, দ্রুত খাবার হজমও হয়। তবে রমজানে অনেকেই কিছু ভুল করে থাকেন, যে কারণে সারাদিন দুর্বলতা অনুভব করেন। অনেকে মনে করেন সেহরি না খেয়ে রোজা রাখবে, কিন্তু এরকম ক্ষেত্রে শরীরে পুষ্টির ঘাটতি তৈরি হয়। তাই সেহরিতে অল্প পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা ভালো। এদিকে ইফতারের সময় অনেকের মনে হতে পারে যে সারাদিনের প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণ করতে অনেক খেতে হবে। একসাথে বেশি খেলে শরীরে অস্বস্তি তৈরি হতে পারে। এছাড়া ইফতারে ভাজা পোড়া খাবার সম্পূর্ণভাবে বর্জন করা উচিত। সারাদিন রোজা রেখে ভাজা পোড়া খাবার অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দেয় কয়েক গুণ। তাই ইফতারে খেতে পারেন সালাদ জাতীয় খাবার। পাশাপাশি কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটজাত জুসের পরিবর্তে বাড়িতে তৈরি তাজা ফলের শরবত খাওয়া ভালো। তাছাড়া এই সময়টাতে চা, কফি না খাওয়াই উত্তম। তবে একান্তই খেলে তা ইফতার এবং রাতের খাবারের মাঝে খেতে পারেন। সম্পূর্ণভাবে ফাস্টফুড এড়িয়ে চলা আবশ্যক। তবে যাদের শারীরিক কোনো সমস্যা বা অন্য কোনো কারণে ডাক্তারের সান্নিধ্যে থাকতে হয়, তাদের জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে চলা উচিত।